এখানে আমি যতগুলো ইন্টারভিউ দিচ্ছি জব, এখানে একবারও আমাকে এই কোশ্চেনটা কোথাও জিজ্ঞেস করে নাই। আমার ধরো একটা বড় একটা ক্যারিয়ার শিফট ছিল বাংলাদেশে। আমি পড়ছি ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি প্রথম 8-9 মাস ইঞ্জিনিয়ারিং জব করছি। করার পরে আমার কাছে মনে হয়েছে যে এখানে এই লাইনে থাকলে আমার ক্যারিয়ার গ্রোথ অনেক স্লো। হ্যাঁ, অবশ্যই 10 বছর পরে গিয়ে আমি একটা সিচুয়েশন থাকবো যেটা অন্যান্য সব ইন্ডাস্ট্রি বা ফিল্ডের থেকে হয়তো বেটার পজিশন থাকবে। বাট তো শিফট করছিলাম ম্যানেজমেন্টে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, একদমই কোনো সম্পর্ক নেই দুইটার সাথে। বাংলাদেশে আমি 3টা কোম্পানিতে চাকরি করছি। প্রত্যেকটা জবের আগে যতবার ইন্টারভিউ দিছি, জবের ইন্টারভিউয়ের প্রথম বা সেকেন্ড কোশ্চেনই ছিল হচ্ছে যে ওয়াই ডিড ইউ সুইচ ইউর প্যাথ ইঞ্জিনিয়ারিং থেকে, ওয়াই ডিড ইউ কাম টু ম্যানেজমেন্ট। এটা আমাকে অনেক টাইম নিয়ে অনেক প্রিপারেশন নিয়ে এক্সপ্লেন করতে হয়েছে। এখানে আমি যতগুলো ইন্টারভিউ দিচ্ছি জবে, এখানে একবারও আমাকে এই কোশ্চেনটা কোথাও জিজ্ঞেস করে নাই, একবারও না। এবং জিজ্ঞেস করে নাই ওই যে সেম কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো, কি পড়ছো, জিজ্ঞেস করছো তুমি কি করছো, তোমার এক্সপিরিয়েন্স কি, তুমি কি কি জিনিস জানো। আমাদের এখানে কিন্তু এগুলো হয়। এবং দেখা যায় যে ইন্টারভিউতে 60-70% টাইম ইন্টারভিউয়ারই কথা বলছে, আমি অনেক কম কথা বলছি। ওই যে তুমি যেটা বললা যে তারা এটা বুঝতে চায় যে ওদের টিমের মধ্যে তুমি ফিট ইন করবা কিনা। সো ওরা তোমাকে ভালো মতো বুঝাবে যে এটা কিন্তু আমাদের কিন্তু এরকম অবস্থা, তোমার কি কি জিনিস ম্যাচ করে আসো আমরা চেক করি। ইটস এ ডিসকাশন, 1-to-1 কোয়েশ্চেন অ্যান্সার সেশন না।